আমরা রেকর্ড শুরু করলাম। আমরা এই স্লাইড মাস্টারে ব্ল্যাঙ্ক স্লাইডে আসলাম, ভিউয়ে গিয়ে যাব কোথায়, স্লাইড মাস্টার, এবং এই স্লাইডে কাজ করব না, তার উপরেরটায় কাজ করব, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড ডিজাইনটুকু। আমাদের এটা ডিলিট করে দিব, এই পেজ নাম্বার ডিলিট করে দিতে পারি, ফুটার ডিলিট করে দিতে পারি, স্লাইড নাম্বার ডিলিট করতে পারি, সব ডিলিট করে একেবারে খালি অবস্থায় আছে। এই অবস্থায় আমরা আমাদের ওই স্লাইড মাস্টারের ডিজাইনটা করব। ইনসার্ট মেনু থেকে শেপ, এরকম একটা শেপ নিলাম। শেপটা হয়তো একটু এমন টাইপের কালার, আউটলাইনটাও বাদ দিয়ে দিলাম। দেখি খুবই হালকা কালার, তাই না? আমরা সেই খুবই হালকা কালারটাই দেওয়ার চেষ্টা করি। এইটাই হবে, তাই নাকি? তো এটা আমরা দিলাম, ওইটার মতো করে রাখার চেষ্টা করলাম। হয়তো আর একটু ডানে আসবে, একটু বড় হবে। এরপরে এখানে 3টা লাইন আছে, 3টা লাইন দিয়েও এটা করতে পারবো, 3টা রেক্টেঙ্গেল দিয়েও করতে পারবো। আমরা কি জানি এটা? লাইন দিয়ে করলে কিভাবে করব? ইনসার্ট শেপ, লাইন নিব, একটা লাইন নিয়ে এইটুকু নিলাম, কালার দিলাম লাইনের, এবং লাইনটাকে মোটা করতে হবে না, তখন অনেক নিচেরটাই দিয়ে দিলাম, ডুপ্লিকেট করলাম, এবং নিচে আরো ডুপ্লিকেট করে দিলাম। 3টা হয়ে গেল। এটা করলাম লাইন দিয়ে। যদি লাইন দিয়ে না করতে চাই, শেপ দিয়েও করতে পারবো। এই পাশেরটাও লাইন দিয়ে করা যাবে, এই পাশেরটা আমরা প্রয়োজনে একটু শেপ দিয়ে করি। এই পাশেরটা করার জন্য ইনসার্ট শেপ, রেক্টেঙ্গেল শেপটা নিলাম, এবং এটাকে শেপ ফিলটা এইটা দিয়ে দিলাম, আউটলাইনটা বাদ দিয়ে দিলাম। আরেকটু যদি মোটা হয় তাহলে আরেকটু মোটা করব। আরেকটু মোটা করতে গেলে বেশি হয়ে যায়, জুম দিয়ে একেবারে এরপরে করতে পারি। এই যেটা হয়েছে এটাই থাকুক, ডুপ্লিকেট করলাম, এই জায়গাটায় নিলাম, আবার ডুপ্লিকেট করে দিলাম। তো এইটা করলাম লাইন দিয়ে, এটা করলাম শেপ দিয়ে, একই রকমের প্রায় হয়ে গেছে। আমরা চাইলে একই রকম করতে পারি। এটা কিন্তু একটু হালকা কালার ছিল, যে কারণে একটু হালকা কালার করার জন্য 3টাকে একসাথে সিলেক্ট করে আমরা এই হালকা কালারগুলো নিয়ে নিলাম। ঠিক আছে, এটার মতো হালকা হয়ে গেছে। এরপরে এই জায়গাটায় কি একটা ওভাল শেপ, ইনসার্ট শেপ, ওভাল শেপ নিব, শিফট চেপে ধরে নিচ্ছি। কালার যেটা আছে মনে করি যে ওইটাই ওই কালারই ছিল, যেভাবে ছিল সেভাবেই আছে, এখানেই থাকুক। ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করলে শিফট চেপে ধরে ছোট করে নিব, তাহলে সমানভাবে সব দিকে ছোট হয়ে যাবে। ঠিক আছে, এইখানে স্লাইড নাম্বার আছে, এইখানে এইরকম একটা শেপ আছে, এবং এইখানে কিছু শেপ আছে। তো এইখানে যে শেপটা আছে স্কোয়ারের মতো, তাই না? তা আমরা এই শেপটাও করি। এই স্কোয়ারটা একটা হচ্ছে এটার উপরে পড়েছে, বাকি 3টা এদিকে, তার মানে এদিকে 4টা, এদিকে 4টা, টোটাল 8টা আছে। তো আমরা আমাদের এই জায়গাটায় আমরা জুম দিয়ে করতে পারি, জুম দেই, জুম দিয়ে সব শেষে চলে আসলাম এই জায়গাটায়, এখানেই তো করব। ইনসার্ট শেপ, রেক্টেঙ্গেল নিব, একটা রেক্টেঙ্গেল নিলাম, এইটুকু রেক্টেঙ্গেল নেব, এই জায়গাটায় দিলাম। শেপ ফিলটাকে দিব একটা কালার, আউটলাইনটাকে বাদ দিয়ে দিব, ডুপ্লিকেট করলাম, এই বরাবর নিচে নিলাম, আবার ডুপ্লিকেট, আবার ডুপ্লিকেট, 4টা করলাম। এটা নিচে করলেও হবে, যদি নিচে না করি ডানে করব, তাহলে ডুপ্লিকেট করে ডানে নিলাম, এই জায়গাটায় আবার ডানে নিয়ে দিলাম, যেদিকেই নেই। এই 4টাকে সিলেক্ট করে ডুপ্লিকেট করতে পারি, বা 4টাকে গ্রুপও করে নিতে পারি। তো আমাদের গ্রুপ করার দরকার নাই, আমি ডুপ্লিকেট করে নিচের লাইনে এখানে নিলাম, আবার ডুপ্লিকেট করলাম, সেটাকে এই জায়গায় দিলাম, আবার ডুপ্লিকেট করলাম, হয়ে গেছে। এখন সব মিলিয়ে যে কয়টা শেপ আছে প্রত্যেকটাকে সিলেক্ট করে এবার চাইলে আমরা গ্রুপ করে দিতে পারি। গ্রুপ করলে সব মিলে কি একটা হয়ে যাবে?
একটা হলে আমরা সব একসাথে মুভ করাতে পারবো। যেমন এই যেভাবে আছে, আমার মনে হলো যে একটু এদিকে সরান দরকার, আমি সরাইতে যাব, একটা সরে যাবে, তো এটা তো সঠিকভাবে হবে না। এজন্য সব কয়টাকে সিলেক্ট করে কন্ট্রোল জি ক্লিক করলে গ্রুপ হয়ে যায়। এখন কি সব মিলে একটা হয়ে গেল। এখন যদি আমি চাই যে আরেকটু ছোট দরকার, বড় হয়ে গেছে, তাহলে কর্নার শিফট চেপে ধরে কর্নার থেকে আরো ছোট করে নিতে পারবো। ঠিক আছে, হয়তো দেখতে এক্স্যাক্টলি এটার মতো মনে নাও হতে পারে, এটার কালার একটু ভিন্ন, আমাদেরটার একটু অন্যরকম হয়েছে। যদি মনে হয় যে অন্য রকম হয়েছে, কালারটা চাইলে ওরকম করে দিতে পারবো। শেপ ফরম্যাটে গিয়ে শেপ ফিল থেকে হয়েছে, এবার হয়ে গেছে। এখন এই শেপটা নিব, এই শেপটা আমাদের আছে অলরেডি, শেপ তালিকার ভিতরে ওই শেপটা আছে। যদি না থাকে আমরা তৈরি করেও নিতে পারবো না। ওই শেপটা হচ্ছে এই শেপটা, এই শেপটা না, এবং এটার আউটলাইন ঠিক আছে, এবং ভিতরেরটা কি অ্যাশ কালার টাইপের। তো ভিতরেরটা যেহেতু অ্যাশ কালার টাইপের, আমরাও আমাদের শেপ ফিলটাকে একটু অ্যাশ টাইপের কালার দিয়ে দেব। এবং দেখি যে বাকি সব এটার মতোই হয়ে গেছে। যদি আরো বড় করার প্রয়োজন হয় বড় করে নিব, ছোট থাকলে এটুকু এরকম রাখবো। এবং এই জায়গাটা থেকে শুরু। তো আমাদের প্রথম পেজে যে সেটিংসটা ছিল, আমরা কি করতে পারছি সবাই? তো প্রথম পেজের সেটিংস শেষ। আমরা স্লাইড নাম্বার এবং পেজ নাম্বার অ্যাড করতে হবে না, ডেট অ্যান্ড টাইম। এটাই কি ডেট অ্যান্ড টাইমটা আছে না, এই স্লাইড নাম্বার আছে এবং এইখানে ডেট অ্যান্ড টাইমটা আছে। স্লাইড নাম্বার শেপ দেয় নাই। তা আমরা এই প্রথম পেজে থাকা অবস্থায় ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে এই হেডার ফুটার ক্লিক করতে পারি, এখানে ডেট অ্যান্ড টাইম ক্লিক করতে পারি, স্লাইড নাম্বার ক্লিক করতে পারি, যেটাই ক্লিক করি একই কথা। ডেট অ্যান্ড টাইম, এটা হচ্ছে স্লাইড নাম্বার, এটা হচ্ছে হেডার অ্যান্ড ফুটার, সবই হেডার অ্যান্ড ফুটারের আন্ডারে। তো আমরা এটাই ক্লিক করি। ডেট অ্যান্ড টাইমে ফিক্সড ডেটে টিক রাখলে ফিক্সড ডেটটা দিব, অটোমেটিক রাখলে অটোমেটিকটা অটোমেটিক হয়ে যাবে। অটোমেটিক যদি রাখি তাহলে কোনটা রাখতে চাই, ফেব্রুয়ারি 25, তাহলে আজকের তারিখ এভাবে দেখাবে, ফেব্রুয়ারি 25, 2026। যদি এটা না রেখে ফিক্সড চাই কিন্তু ওটার মতো দেখাবে, তাহলে এখানে রেখে দেব, ওইভাবে লিখে দিব ফেব্রুয়ারি 25, 2026, ফিক্সডে লিখে দিলাম, স্লাইড নাম্বারে একটা টিক দিয়ে দিলাম। যদি আমাদের প্রথম পেজে না দেখাতে চাই তাহলে এটা টিক দিব, আর দেখাতে চাইলে যেভাবে আছে এভাবে রাখবো, অ্যাপ্লাই টু অল ক্লিক করে দেব। এই যেটুকু হয়েছে, এটুকু হওয়ার পরে স্লাইড মাস্টারে এসে আমরা ক্লোজ করে দেব। ক্লোজ করে দিয়েছি। এখন যেটা হয়েছে, এটা আমাদের প্রথম স্লাইড। এই যে প্রথম স্লাইডটা, এইটা নতুন একটা স্লাইড নেব এখন, নিউ স্লাইড। দ্বিতীয় স্লাইডটা এমন হয়ে গেছে, তো দ্বিতীয় স্লাইডটা এমন দেখাচ্ছে, কিন্তু আমাদের দ্বিতীয় স্লাইডটা দেখাচ্ছে এমন, তৃতীয় স্লাইডটা আবার আগেরটার মতো। তো দ্বিতীয় স্লাইডটা যেহেতু এমন হয়েছে, তার মানে দ্বিতীয় স্লাইডে একটা থিম ব্যবহার করা হয়েছে। তো দ্বিতীয় স্লাইডে আমি যদি এই জায়গাটা একটা থিম ব্যবহার করি, থিমটা থাকে কোথায়, ডিজাইন মেনুর আন্ডারে। ডিজাইন মেনুর এই যে থিমগুলো আছে, এই থিমের মধ্যে থেকে ওই যে থিমটা, এইটা হচ্ছে এই থিমটা, এটা কত নাম্বার থিম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 নাম্বার থিম। এটার নাম হচ্ছে উইসপ, WISP। তো এইটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দ্বিতীয় থিমটা এমন হয়ে গেছে, কিন্তু প্রথমটাও এমন হয়ে গেছে। আমি তো চাই না প্রথমটা এমন হোক, আমি চাই শুধু দ্বিতীয়টাই হোক। তৃতীয়টা আবার চাই কি আগেরটার মতো, তার মানে এটা আমরা ব্যবহার করতে পারবো না এভাবে। আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করি। আমার এই প্রথম পেজ, এই সেকেন্ড পেজ, প্রয়োজন এখানে আরো স্লাইড নিয়ে নেই কয়েকটা। প্রয়োজনে দ্বিতীয় স্লাইডটা এটা করব। এই প্রথম স্লাইড গেল, এই দ্বিতীয় স্লাইড, এই হচ্ছে আমাদের তৃতীয় স্লাইড। তৃতীয় স্লাইডের কাজটা সবাই আমরা পারি, এটা আমরা না করি। চতুর্থ স্লাইড, এটাও মোটামুটি সবাই পারি, এটা কি করতে হবে? আচ্ছা, এটা 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 একটু করি, ঠিক আছে। তো আমরা
আমাদের স্লাইডটায় আমাদের এই যে 3টা স্লাইড আছে, 3টা স্লাইডের এই 3য় স্লাইড হিসাবে এটাকে করি। ঠিক আছে, তো এটা করার জন্য কিভাবে, উপরে ইনফোগ্রাফিক লেখা আছে, আমরা চাইলে লেখাটা লিখে দিতে পারবো, না চাইলে না। যদি লিখতে চাই তাহলে কিভাবে লিখবো, টেক্সট বক্স নিয়ে টেক্সট বক্সের ভিতরে লিখে দিব এবং ফন্ট সাইজটা যেটুকু হয় মেনশন করা থাকবে সেটুকু দিয়ে দিব এবং এই জায়গাটায় এই ডিজাইনটা করার চেষ্টা করি। এই ডিজাইনটা করার জন্য ব্লক আর্ক নামের একটা শেপ ব্যবহার করা হয়েছে, একটা শেপ দিয়েই সম্পূর্ণ ডিজাইনটা আছে এখানে করা। তা আমরা ওই ইনসার্ট থেকে শেপ থেকে ওই ডিজাইনটাই নিয়ে নেই। এই যে ব্লক আর্ক, আমাদের এইখানে প্রত্যেকটা শেপ ব্যবহার করে দেখতে হবে যে কোন শেপটা কেমন। যেমন এটা একটা ডায়মন্ড শেপ, এমন হয়। আমাদের যদি কেউ এমন শেপ নিতে বলে, এই শেপটা কিভাবে নেব, আমরা অনেকেই এই শেপটা নেই এইভাবে, এটাকে নিয়ে এরপরে এইরকম ঘুরাই দেই, এরকম ঘুরাই দেই, তাই না? এরকম আমরা ডায়মন্ড করি, কিন্তু ওই ডায়মন্ড আর এই ডায়মন্ড এক না। এটাও ডায়মন্ড শেপের মতো হয়েছে, আর ওখান থেকে ইনসার্ট করে শেপটা আনি, এটা হচ্ছে ডায়মন্ড শেপ। দেখতে একই রকম, তাই তো? দেখতে একই রকম না? পার্থক্যটা একটু বোঝানোর চেষ্টা করি। আপনার একটা ডায়মন্ড শেপের মধ্যে একটা পিকচার ইনসার্ট করতে বললো, এটা আপনার শেপ, এটাও আপনার শেপ। এই শেপে আপনি একটা পিকচার ফিল করেন, ফিল দিয়ে পিকচার দিয়ে ফিল করেন, একটা এইটা দিয়ে পিকচার ফিল করলেন, কেমন হলো? আর এটার ভিতরেও পিকচার ফিল করেন, ওই একই পিকচার দিয়ে ফিল করতেছি। আচ্ছা আচ্ছা, পিকচার ফিল করি, ধরো আই ড্রপার অন করে নিয়েছি, তো আই ড্রপারের কারণে এমন হয়েছে। যাই হোক, পিকচার ফিল করি। বুঝতে পারছেন কোন দুইটার কেমন পার্থক্য? এটা শেপের সাথে ঘুরবে, আর এটা শেপটাই এমন, এটা যদি এখন ঘুরে এখন হয়তো ঘুরতেছে, কিন্তু ন্যাচারালি এমন থাকবে। তার মানে ডায়মন্ড শেপ আমার যেখানে প্রয়োজন সেখানে ডায়মন্ড শেপেই নিব, যেখানে এই শেপটা প্রয়োজন সেখানে এটা নিব। এখন কোনো একটা ছবি যেটা চৌকা আকারে এভাবে আছে এবং ছবিগুলো সমানভাবে আছে, তো এই শেপটা যদি আপনি এই শেপটা দিয়ে বানাইতে চান, এই শেপটা দিয়ে বানাইতে চান, তাহলে কি হবে? ছবি বাঁকা হয়ে যাবে না? যে কারণে প্রত্যেকটা ছবি নিয়ে ট্রাই করবেন, প্রত্যেকটা শেপ নিয়ে ট্রাই করবেন। এখানে বেসিক শেপের ভিতরে ট্রায়াঙ্গেল, ট্রাপিজিয়াম, তারপর হচ্ছে ডায়মন্ড, এটা হচ্ছে প্যান্টাগন, হেক্সটাগন, এরপরে হচ্ছে হেপ্টাগন, অক্টাগন, ডেকুগন, এগুলো প্রত্যেকটা এক একটা নাম। এরপরে সবশেষে এটা আছে ডোডেকগন। এরপরে এই একটা আছে, এটা হচ্ছে পার্শিয়াল সার্কেল, এই একটা আছে কর্ড। এই পার্শিয়াল সার্কেল এটা দেখেন কেমন, এমনই। কতটুকু সার্কেল নিতে চান সেটা এখান থেকে নেওয়া যাবে। চাইলে সম্পূর্ণ নেওয়া যায়। তো এই যে কিছু শেপ আছে, শেপগুলো সম্পর্কে একটু ধারণা নিতে হবে। তো আমরা যেটা করতেছিলাম এটা একটু দেখি। এটা হচ্ছে ব্লক আর্ক দিয়ে, ব্লক আর্কটা নিলাম, শিফট চেপে ধরে নিব, কেন? সমানভাবে সব দিকে থাকবে। এখন আমরা এখান থেকে বড় ছোট করতে পারবো, এখান থেকে চিকন মোটা করতে পারবো। তো এইটুকু চিকন রাখলাম, এইটুকু রাখলাম। এই যেটা করলাম এটাকেই ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে সেম প্লেসে রাখবো। সেম প্লেসে রাখলে কি হবে? সেম ভাবে দেখতে হবে। জুম দিয়ে যখন করব তখন আর সম্ভাবনা মানে সমান থাকবে বেশি, তখন আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এই যেটা হয়েছে, উপরেরটার কালার হচ্ছে একটু ইয়েলো টাইপের কালার। আমরা কালারটা যাই হচ্ছে মোর কালার থেকে ইয়েলোতে যাই, একেবারে এখানে পাচ্ছি না কালারটা, এইটা, এবং আউটলাইন বাদ দিয়ে দিচ্ছি।
এটার কি আউটলাইন বাদ দিয়ে দিতে হবে, এবং এটার কালারটা হবে একটু অ্যাশ টাইপের একটা কালার। হয়ে গেছে? এই যেটা হয়েছে আচ্ছা, এই যেটা হয়েছে এটাকেই ডুপ্লিকেট করি, এই জায়গাটায় রাখলাম, এটাকেই ডুপ্লিকেট করে এই জায়গাটায় রাখলাম। তো এখন এইটাকে একটু বাড়িয়ে দেই, বাড়ালাম কিন্তু হলো না, এদিক থেকেও এটা বাড়াতে হবে। এটার ক্ষেত্রে এটাকে আরো বাড়াই, এতখানি বাড়াই দিলাম, আর এইটার ক্ষেত্রে এতখানি এই জায়গায় কমিয়ে এই পর্যন্ত নিয়ে আসলাম। আমার কি এই শেপগুলোর মতো শেপ হয়ে গেছে? যদিও এটা এই পাশে হয়েছে, এটা এই পাশে হয়েছে আমার, তাই না? কিন্তু পারবো তো সবাই। তো যদি চিন্তা করি তাহলে এটা 80% দিতে পারি, এখানে 80% লিখে দেব, ইনসার্ট শেপ টেক্সট বক্স, এইখানে লিখব 80%, একটু বড় করে দেই প্রয়োজনে। 80% এটা লিখলে তারপর একটা 30% আছে, বা এখানে আমরা যেভাবে যা করছি মনে হচ্ছে যে এটা 50-55% হতে পারে। যদি ওইটার মতোই করতে চাই, এটার মতোই, তাহলে এটাকে কি আরো বাড়াতে হবে, আর এটাকে আরো কমাতে হবে, এরকম তো, তাই না? এটার মতো তো এবার হয়েছে। যদি হয় তাহলে এটা হবে কত? 30%। এই 80%টাকেই কপি করে বা ডুপ্লিকেট করে এই জায়গাটা নিয়ে আসলাম, লিখে দিলাম 30। এটাকেই কপি করে এই জায়গাটায় নিয়ে আসলাম, এটাই লিখে দিব 65, এবং 65-র মতো করে নিব। 65-র মতো করতে গেলে যেটুকু হওয়ার কথা সেইটুকু পরিমাণ দেখিয়ে দিব। ক্লিয়ার? এখন মনে হচ্ছে যে এটা একেবারে সেন্টারে আছে, আমাদেরটা সেন্টারে নাই, তাই না? সম্পূর্ণটা ক্লিক করে কোনো কিছু চেপে না ধরেই সেন্টারে আমাদের মতো করে একটু চোখের আন্দাজে নিয়ে এসে রেখে দিলাম। যদি একেবারে 100% একুরেট সেন্টার চাই তাহলে এই সবগুলোকে মিলে একটা গ্রুপ করতে হবে, গ্রুপ করে তারপর করতে পারি। অথবা এটাকে সিলেক্ট করে গ্রুপ করলাম, কন্ট্রোল জি, এটাকে সিলেক্ট করে গ্রুপ করলাম, এটাকে সিলেক্ট করে গ্রুপ করলাম। এখন চিন্তা করি যে এইটা এখানে রাখবো এবং এইটা এখানে রাখবো, সমানভাবে ডিস্ট্রিবিউট করব। তাহলে তিনটাকে সিলেক্ট করে অ্যালাইন থেকে ডিস্ট্রিবিউট হরিজন্টালি করব, এবং সেন্টারে, আচ্ছা সেন্টার হবে না এটা, এখন শুধু মিডল হবে, শুধু মিডল করা যাবে। যেমন এটা তো উপরে থাকতে পারে, এটা একটু উপরে থাকতে পারে, এটা একটু নিচে থাকতে পারে। এখন এটাকে যদি মিডল করতে হয় তাহলে সব কয়টাকে সিলেক্ট করে মিডল করলে সমান হয়ে যাবে। এবং যদি এটা এরকম হয়ে যায় আর এটা এরকম, অথবা এই যেভাবে আছে এভাবে থাকার পাশাপাশি এরকম, এদিকে গ্যাপটা বেশি এদিকে গ্যাপটা কম, এটা সমান করার জন্য মিডল না, এটা সমান করার জন্য ডিস্ট্রিবিউট করতে হবে হরিজন্টালে। এখন যেটা হয়েছে এটা একেবারে একুরেট আছে, বুঝতে পারছি? আচ্ছা, এরপরে চাইলে আর একটা স্লাইড করতে পারবো। পরের স্লাইডে আসলাম, পরের স্লাইডও আমরা চাইলে করতে পারি। তো এখন আমরা দ্বিতীয় নাম্বার স্লাইডটা একটু করে আসি, দেখি পরের স্লাইড কোনটা, এটা আমরা করতে পারবো। তো এটা ওই একই ভাবেই করব, তবে আমরা এই স্লাইডের ব্যাকগ্রাউন্ড যেটা, এই স্লাইডেরও ব্যাকগ্রাউন্ড তাই, এই স্লাইডের ব্যাকগ্রাউন্ড প্রথমটার তাই, কিন্তু এই স্লাইডের ব্যাকগ্রাউন্ডটা একটু ভিন্ন। এটা আমরা কিভাবে করব? আমাদের প্রথমটার স্লাইড সেম, দ্বিতীয়টাও সেম, তৃতীয়টাও সেম, চতুর্থটাও সেম, প্রত্যেকটা স্লাইড সেম আছে নাকি? আমি চাই এই দ্বিতীয় নাম্বার স্লাইডটাই শুধু পরিবর্তন হোক। আমরা ডিজাইনে গিয়ে এইখানের যে 11 নাম্বার যে ডিজাইনটা, এটা যদি জাস্ট ক্লিক করি তাহলে প্রত্যেকটা পরিবর্তন হয়ে যায়। আমরা তো প্রত্যেকটা পরিবর্তন চাই না, আমরা চাই ওই একটাই পরিবর্তন, তাই নাকি? তো যে কারণে এই দ্বিতীয় নাম্বার স্লাইডে থাকা অবস্থায় এই 11 নাম্বার থিমে এসে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমরা কি কি অপশন দেখতে পাই? অ্যাপ্লাই টু অল স্লাইড, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, সেট অ্যাজ ডিফল্ট থিম,
এরপর হচ্ছে অ্যাড গ্যালারি টু কুইক অ্যাক্সেস টুলবার। তা আমরা কি করব, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইডে করব, তাই না? জাস্ট একটা ক্লিক করে দিলাম। এবার একটু দেখি, প্রথম স্লাইড যেমন ছিল তেমন, তৃতীয় স্লাইডও যেমন ছিল তেমন, মাঝখানের স্লাইডটা তেমন হয়ে গেছে। আমরা এটা পারবো করতে? যদি অ্যাসেসর বলে এবং করতে, অথবা যদি অ্যাসেসর জানতে চায় যে এটা করতে পারো কিনা, তখন কি আমরা এভাবে করতে পারবো? আচ্ছা, চতুর্থ নাম্বার স্লাইড হিসেবে আমরা কোন স্লাইডটার কাজ করব? এটা, তাই নাকি? এই স্লাইডটা কাজ করার জন্য সেম একই ধরনের আগেরটার মতোই একটা শেপ দিয়ে করব। তো আমরা নতুনভাবে আবার করতে পারি, চাইলে এটাকে ডুপ্লিকেট করতে পারি। কন্ট্রোল ডি ক্লিক করলে ডুপ্লিকেট হয়ে যায়। ডুপ্লিকেট যদি হয়ে গেছে, যে সব এগুলো ডিলিট করে দেই, তাই নাকি? এই যে গ্রুপ করা আছে, গ্রুপটাকে আনগ্রুপ করে নেই। কন্ট্রোল জি ক্লিক করছি, গ্রুপ করছি, এবার রাইট ক্লিক করে গ্রুপ থেকে আনগ্রুপ করে নেব। আনগ্রুপ করে এই 80% ডিলিট করে দিব। এইটাকে, এই শেপটাকে ডিলিট করে দিব। এই যে শেপটা, এটাকে এভাবে নিব, পারছি নিতে? এভাবে নিয়ে এখানটায় রাখবো। আমরা 80%টা ডিলিট করতে পারতাম, কিন্তু 80%-এর পরিবর্তে রেজিস্ট্রেশন লেখাটা লিখে দিব, তাই নাকি? রেজিস্ট্রেশন লেখাটা লিখে এই জায়গাটা রাখলাম। প্রয়োজনে একটু বড় করি, তাহলে রেজিস্ট্রেশন লেখাটা লেখা আরো বড় লেখা যাবে ওটার মতো করে। তো এই কালার হয়েছে। এখন এইখানে একটা অ্যারো সাইন আছে না? এই অ্যারো সাইনটা আমাদের নিতে হবে। প্রয়োজনে একটু চিকন আছে ওটা, আর একটু চিকন করে নেব। হয়েছে? তো এবার ইনসার্ট শেপ, শেপ থেকে কোন শেপটা নিব এবার? এই যে অ্যারো রাইট, এই জায়গাটায় রাখবো। এখন এই থিমটা দেখি কি কত সুন্দর মিলানো আছে না এই জায়গাটায়? আমাদেরটাই কি মিলানো আছে? দেখি তো। মিলানো নাই। এটাই কি আউটলাইন নাই? আমাদেরটা আউটলাইন আছে। আউটলাইনটা কি বাদ দিতে হবে না আমাদের? আউটলাইন বাদ দিলাম। এখন এটা কি ওইটার পাশাপাশি নিয়ে মিলাইতে পারবো? এই যে মিলছে, ভালো মিলছে না? তবে এই যে সাইজটা হয়েছে, এই সাইজটা এখানে তিনটা ধরলে, ওদের তো তিনটা খুব সুন্দরভাবে ধরছে, কিন্তু আমাদেরটা তিনটা সমানভাবে ধরবে না, সাইজটা বড় হয়ে গেছে। বোঝা যায়? গ্রুপ করে ছোট করতে হবে তাহলে। আচ্ছা, ডুপ্লিকেট করে ফেলছি। কন্ট্রোল জি গ্রুপ, এবার ছোট আচ্ছা, এবার ছোট করে নেই। এখন চাইলে আবার আনগ্রুপ করেও নিতে পারি। এটাকে হ্যাঁ, আচ্ছা, যেহেতু একই ছিল, দুইটাকে সিলেক্ট করি, তিনটাকেই সিলেক্ট করি কন্ট্রোল ডি ডুপ্লিকেট করি, এই জায়গাটায় নিয়ে আসি। এটা সেম তো, তাই না? এটার নাম শুধু ওরিয়েন্টেশন। এই ওরিয়েন্টেশন লেখাটা এই জায়গাটুকুতে হবে। পরেরটার ক্ষেত্রে অ্যাসেসমেন্টে এরপরে আর কিছু নাই, এইটাই হবে, শুধু একটা ডুপ্লিকেট করব। একটা ডুপ্লিকেট করে এই জায়গাটায় নিব এবং এটাকে দিব একেবারে পুরোপুরি, তাই নাকি? একটু ফাঁকা থাকবে। ওকে, এখানে আরেকটা শেপ হবে, এটাকে ডুপ্লিকেট করে এই জায়গাটায় নিয়ে আসলাম এবং এই শেপের নাম হবে অ্যাসেসমেন্টটা কপি করে এই জায়গাটায় দিয়ে দিলাম। আর কি ওই শেপটার মতো হয়ে গেছে? এটার নাম দিছে পার্সেন্টেজ কম্পারিজন। আমরা এরকম নামটাও আমাদের এখানে ইনসার্ট শেপ টেক্সট বক্স পার্সেন্টেজ কম্পারিজন লিখে দিতে পারি, এবং এটার যদি ফন্ট সাইজ বড় ছোট থাকে, বড় ছোট করে নিতে পারবো। নতুন আরেকটা স্লাইড নিব।
এই স্লাইডটা কোনটা করব? আমরা এটা পারছি, এইটা একটু দেখি। এরকম কোন শেপ আছে আমাদের? আছে? দেখেন তো কোথাও আছে কিনা। ইনসার্ট কোথায় আছে দেখেন তো, আছে কিনা দেখেন তো। এরকম শেপ আদৌ নেই। এই শেপটা এখন আমরা বানাবো। আমরা একটু দেখি, আমরা রাউন্ড রেক্টেঙ্গেল শেপ চিনি। রাউন্ড রেক্টেঙ্গেল, আমরা একটা রাউন্ড রেক্টেঙ্গেল নেই। ইনসার্ট শেপ, এই যে রেক্টেঙ্গেলের পাশেরটা হচ্ছে রাউন্ড রেক্টেঙ্গেল, এভাবে নিলাম। এটাকে কি রাউন্ড করা যাচ্ছে? রাউন্ড হয়ে গেছে। আর নিচে একটা ওভাল শেপ নিতে পারি। ইনসার্ট ওভাল শেপ, হয়েছে? এই দুইটা শেপ এটার মতো কি হয়েছে কিনা? এটা একটু লম্বাটে ছিল, আমি একটু লম্বাটে করে দেই। আমরা এরকম বাঁকা রাখবো না, এরকম বাঁকা রাখবো না, এদিকেও বাঁকা রাখবো না, আমরা মিডলে রাখার চেষ্টা করবো। মিডলে আসলে একটার পাশে আর একটা আসলে তখন চিহ্ন আসে এবং বোঝা যায় যে মিডল হয়েছে। এটা কি জানি আমরা? তো এই যেটুকু হয়েছে, এটুকু হওয়ার পরে আমরা এটাকে দুইটা মিলে একটা শেপে রূপান্তর করতে পারি। মার্জ শেপের মাধ্যমে পারি এটা, না তাই নাকি? দুইটাকে সিলেক্ট করলাম শেপ ফরম্যাট থেকে, মার্জ শেপ থেকে ইউনিয়ন করে দিলাম। এটা এখন একটা শেপ হয়ে গেল। আগে দুইটা শেপ ছিল, ইউনিয়ন হয়ে একটা হয়ে গেল। এখন এই একটা শেপের ফিলটা বাদ দিব, আউটলাইনটা রাখবো। পারবো না? এটা ফিলটা বাদ দিয়ে দিলাম, আউটলাইনটা একটু মোটাও করে দেই প্রয়োজনে। হয়েছে? এটার কি বাইরের সাইডটা হয়েছে তাহলে? তো বাইরের সাইডটা যেহেতু পারছি, ভিতরেরটা পারবো? এইটাকে যদি ডুপ্লিকেট করি, দেখি একটু ডুপ্লিকেট করলাম, ছোট করলাম, ধরলাম যে ডুপ্লিকেট করলে ওটার মতো হয়ে যায়, করলাম ওটার মতো। এবং এটার ফিল দিব, তাই তো? এটার ফিল দিব ইয়েলো কালার, দিলাম একটা। এটার ফিল দিলাম, আউটলাইনটা বাদ দিলাম। আচ্ছা, আউটলাইন বাদ দিয়ে ফিল বাদ দিয়ে দিছি। আচ্ছা, এই যেটা, এইটা দেখতে ভালো দেখাচ্ছে নাকি এইটা এইটা দেখতে ভালো দেখাচ্ছে? এইটার একটা ব্যাপার দেখেন, এই পাশ থেকে যতটুকু গ্যাপ আছে এখানেও ততটুকু গ্যাপ, তাই নাকি? আর আমাদেরটা কেমন হয়েছে? নিচের দিকে গ্যাপ যেটুকু আছে, উপরে এইখানে গ্যাপটা বেড়ে গেছে। যদি এদিকে বাড়াতে চাই, হয়তো এদিক বেড়েছে, এদিকে বেড়েছে, ঠিক হয়েছে গ্যাপ, কিন্তু উপরে দেখতে আবার বেশি মোটা হয়ে গেছে, তাই নাকি? আমরা এরকম না করে এখানে নতুন একটা শেপ নিয়ে করতে পারি না? ইনসার্ট শেপ, ওই রাউন্ড রেক্টেঙ্গেলটা আবার নিব, এটা কতটুকু জায়গা জুড়ে ছিল? প্রায় ফুল 80%। 80% মানে প্রায় ফুলের কাছাকাছি এই জায়গাটা দিলাম। একটু দেখি যে এই পাশটা গ্যাপ কেমন, এই পাশটা গ্যাপ কেমন, যে মোটামুটি এই এখন মিডল হয়েছে। মিডল হইলে একটা দাগ দেখা যায় কিন্তু, তো মিডল হয়েছে, এভাবে থাকুক। নিচের দিকেও একটা শেপ নিব, ওভাল শেপ। শিফট চেপে ধরে এটাকেও মিডল করার চেষ্টা করব। হয়েছে? এখন যদি এই দুইটাকে ইউনিয়ন করি এবং ফিল বাদ দেই, আউটলাইন বাদ দেই, ফিল দিয়ে দেই, এখন কি আগের থেকে সুন্দর হয়েছে? তো ভালো কথা, এটা 80% হবে। 80% কোথায় হবে লেখা? এই মাঝখানে, এইখানে লেখা। ধরেন এখানে টেক্সট বক্স নিয়ে 80% লিখে দিব। ইনসার্ট শেপ টেক্সট বক্স 80%। আশি পার্সেন্টটা সাদা কালার আছে, কালোই আছে। আচ্ছা, এটা করলাম, একটা আমাদের হয়ে গেল। বাকিটা করব, বাকিটা করে এটাকে ডুপ্লিকেট করে করব।
আচ্ছা দেখি একটু ডুপ্লিকেট করে করলে কেমন হয়। হ্যাঁ, আউটলাইন দিছে, দিলাম আমরা আউটলাইন, সমস্যা আছে কোনো? ঠিক আছে এবার। আচ্ছা এখন যদি এটাকে ডুপ্লিকেট করি, সম্পূর্ণটা সিলেক্ট করে ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসলাম, ডুপ্লিকেট করে নিয়ে আসলাম এবং এটা হবে কত 50%। এই মাঝখানেরটা 50% হবে, মাঝখানেরটা যদি 50 করি তাহলে কি ঠিক আছে? কেন ঠিক নাই? যে কারণে এখানে নতুনভাবে তৈরি করতে পারি, চাইলে এটাকেই কাস্টমাইজ করে তৈরি করে ফেলতে পারি। তবে এটাকে কাস্টমাইজ করা থেকে নতুন করাই ভালো, মাঝখানেরটা বাদ দিলেই হয়ে যায়। তো মাঝখানেরটা আমরা বাদ না দিয়ে আমরা যেটা করতে পারি, একটা ওভাল শেপ নিব, এইটার আলোকে যেটুকু ওভাল সাইজটা ছিল এটার মতো করে একটু দেখি, এইটুকু ছিল তাই না, এইটুকুই এখানে দিয়ে দিই। কিন্তু এখানে দিয়ে দিলে দুই পাশটা বেড়ে যায়, দেখা যাচ্ছে। যদিও এইটুকু দুইটা মিলে, এইটা এবং এইটাকে মিলে মার্জ করলে একটা হয়ে যায়, কিন্তু কেমন হচ্ছে, আগেরটাও দেখা যাচ্ছে আর একটা নতুন হয়েছে। এটা আমরা বাদ দিয়ে নতুনভাবে একটা করতে চাই, একেবারে নতুন একটা করি। ইনসার্ট, শেপ, রাউন্ড রেক্টেঙ্গেল, এটার মতো করেই তো রেক্টেঙ্গেলটা হবে, এটার মতোই হবে কিন্তু একটু ছোট হবে। এটাই এখানে নিয়ে আসলাম, নিচের দিকে যত থাকুক সমস্যা নাই, এখানে রাখলাম 50% যেহেতু আরো নিচে হবে, এইখানে হবে, তাই নাকি? রাউন্ড করে দিলাম মাথাটা, আর ওভাল শেপটা সেটাও এটার আলোকে এটার মতো করে নিব, কারণ সাইজ যেহেতু দু জায়গায় একই। এটা হয়েছে মানে মোটামুটি দেখলাম যে সাইজ ঠিক আছে কিনা, এখন এখানে নিয়ে আসলাম। পারবো এটা করতে? এখন এই দুইটাকে সিলেক্ট করে ফরম্যাট থেকে ইউনিয়ন করে দিলাম এবং কালার হবে কি একটু হালকা পিঙ্ক টাইপের কালার দিয়ে দিলাম। এখানে এটা নিচে চলে গেল কেন বলতে পারেন? এটাকে ফন্ট করে দেই, ব্রিং টু ফন্ট। এখন কি চলে আসছে উপরে? আর একটা নিব সেম একইভাবে, আমরা পারবো সেটা করতে? ডুপ্লিকেট করলাম ওইটা, এইটা নিয়ে আসলাম, মাঝখানে ইনসার্ট, শেপ, ওভাল শেপ। আচ্ছা ওভাল শেপ হয় নাই, ওভাল শেপ, সরি ওভাল না, এটা কত পার্সেন্ট? 70%। 70% যেহেতু এই জায়গাটাই হবে হয়তো, রাউন্ড করে দিলাম। এবার ওভাল শেপ নিব, এই ওভাল শেপটা এই জায়গাটায় দিলাম, দুইটাকে সিলেক্ট করে ইউনিয়ন করে দিলাম এবং কালারটা এটা করে দিলাম 50%-এর পরিবর্তে ডুপ্লিকেট করে এটাকে এই জায়গায় নিয়ে আসলাম। 75 না 70? 70% লিখে দিলাম। কি আমাদের হয়ে গেছে ওগুলোর মতো? এরপরে আছে ইকুয়েশন অ্যান্ড সিম্বল। ইকুয়েশন অ্যান্ড সিম্বল, নতুন আরেকটা স্লাইড নিলাম, নিউ স্লাইড নিয়ে একটা টেক্সট বক্স নিব, ইনসার্ট টেক্সট বক্স, ইকুয়েশন অ্যান্ড সিম্বল কথাটা লিখে দিয়ে এটার ফন্ট সাইজটা একটু বড় করে নিলাম। তো এখন আমাদের আমরা যদি ইকুয়েশন অ্যাড করি, ইনসার্ট এই জায়গাটা ইকুয়েশন কোনোভাবে অ্যাড করতে পারি? ইনসার্টে গেলে আমরা এই ইকুয়েশনটা অ্যাড করতে পারবো। কি ইকুয়েশন অ্যাড করব? এই জায়গাটায় এই যে ফ্র্যাকশন, স্প্রেড, এই যে বিভিন্ন ধরনের ইকুয়েশন আছে, এখান থেকে এই ইকুয়েশন অ্যাড করব নাকি এই ইকুয়েশন থেকে কিছু সেটিংস আছে এখান থেকে অ্যাড করব? আমরা যেটা সিলেক্ট করব সেই ইকুয়েশনটা অ্যাড হয়ে যাবে। এখন আমরা একটু দেখি,
আমাদের ইকুয়েশন হচ্ছে এটা। এই ইকুয়েশনটা কোথায় আছে এটা দেখতে হবে। এই ইকুয়েশনটা আগে অ্যাড করি। এই নিচেরটা হচ্ছে সিম্বল, উপরটা ইকুয়েশন। তো এই জায়গাটায় ইনসার্টে যাব, ইকুয়েশনে যাব। এই ইকুয়েশনের অ্যারো সাইনে ক্লিক করলে অনেক ইকুয়েশন দেখতে পাওয়া যায়। তো ওর মধ্যে ওইটা কোনটা? এটা ক্লিক করলাম, ইকুয়েশনটা চলে আসলো। একটা মিনিট, আমরা খুব ভালো করেই জানি এক টেক্সট বক্স ছাড়া কোনো টেক্সট অ্যাড হয় না। তো আমরা ইনসার্টে গিয়ে একটা টেক্সট বক্স নিব, ইনসার্ট শেপ টেক্সট বক্স। এই টেক্সট বক্সের ভিতরে এবার ইনসার্ট করব গিয়ে, আচ্ছা সিম্বলটা এখনো দেখাচ্ছে না, দাঁড়ান। আচ্ছা, এবার সিম্বলটা ক্লিক করলাম, এগুলো আসলো। এখন দেখেন এই সিম্বলের মধ্যে আমার রিসেন্টলি ইউজ সিম্বল কিছু দেখাচ্ছে? আপনাদের রিসেন্টলি ইউজ সিম্বলে কোনো কিছু দেখাচ্ছে না। কারণ আমরা এই সিম্বল, এখানে যে সিম্বল কয়টা দেখতে পাচ্ছি, এটা একটু ক্যান্সেল করে, এই যে সিম্বল কয়টা দেখতে পাচ্ছি, এই টাইপের কয়েকটা সিম্বল আমরা ব্যবহার করলে রিসেন্টলি ইউজে চলে আসবে। তো রিসেন্টলি ইউজে চলে আসলে আমাদের কোনো একটা সিম্বল অ্যাড করতে বললে ক্লিক করলেই ইনসার্ট হয়ে যাবে নাকি? এই টিএম ট্রেডমার্কের এটা ক্লিক করলে ইনসার্ট ক্লিক করে দেবো, ইনসার্ট হয়ে যাবে। এরপরে টিএম ওয়াই, এই যে কপিরাইটের সি, এই সিটা কই আছে? এই যে সি ক্লিক করে ইনসার্ট ক্লিক করে দিলাম, ইনসার্ট হয়ে গেল। এরপরে আর কি আছে? এই ইউরো সাইন, ভাগ সাইন, এই আর, এই যে আরটা ক্লিক করে ইনসার্ট ক্লিক করে দিলাম, হয়ে গেল। তারপর ইউরো, এই হচ্ছে ইউরো সাইন ক্লিক করলাম, ইনসার্ট ক্লিক করলাম, হয়ে গেল। ভাগ সিলেক্ট করে ইনসার্ট ক্লিক করলাম, হয়ে গেল। পাই ইনসার্ট করলাম, বেটা ইনসার্ট করলাম। এরপরে হচ্ছে এই যে পাই, এটা সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট করলাম। তো এই যে মোটামুটি যে কয়েকটা সিলেক্ট করলাম, একটু বড় করে দেই, ফন্ট সাইজটা বড় করলে এটা বড় হয়ে যাবে, কারণ এটা ফন্ট হিসাবে নেওয়া আছে। তো এই যে যে কয়টা আমি ব্যবহার করছি, দেখা যায় যে এখানে প্রায় কয়টা চলে আসছে, তাই নাকি? এই চিহ্নগুলো আমি রিসেন্টলি ইউজে পেয়ে গেছি, তাই ব্যবহার করতে পারছি। আমি এটাকে একটু ডুপ্লিকেট করে অন্য একটা ঘর নিয়ে এটাকে আমি একদম সম্পূর্ণ বাদ দিয়ে নতুন করে এখানে কিছু ইনসার্ট করব। তো এখন দেখি আমি রিসেন্টলি ব্যবহার করেছি বিধায় এখানে পেয়েছি, কিন্তু আপনারা তো রিসেন্টলি ব্যবহার করেননি, কিভাবে পাবেন? আপনাদের এই যে সিম্বলগুলো আছে উপরে, এই সিম্বলগুলো এক এক করে দেখতে দেখতে গেলে, এই এক এক করে দেখতে দেখতে গেলে সব পেয়ে যাবেন, সবই আছে। তো প্রত্যেকে একটু ব্যবহার করবেন, ব্যবহার করলে রিসেন্টলি ইউজে চলে আসবে। চলে আসলে এরপরে কি, ধরেন একটা কম্পিউটার ব্যবহার করলেন, রিসেন্টলি ইউজে চলে আসলো। আপনি এই কম্পিউটারে বসলেন না, আপনি অন্য একটা কম্পিউটারে বসছেন, সেখানেও তো কেউ না কেউ এটা করছিল। তো যে কম্পিউটারে হোক, আপনারা কি এটা ব্যবহার করতে পারবেন সহজে। আর যদি একান্তই কোনোভাবে দেখেন যে রিসেন্টলি ইউজে নেই, তাহলে কি এখান থেকে একটু খুঁজে খুঁজে দেখে কষ্ট করে এটাকে ইনসার্ট করতে হবে। বুঝতে পারছেন? এখানে প্রায় 500-1000-এর মতো আছে। সেখান থেকে এই যে শেষের দিকে কয়েকটা, এই যে বেটা চিহ্ন, নট ইকুয়াল চিহ্ন, এখানে কয়েকটা চিহ্ন আছে। তার উপরের দিকে আসলে এই জায়গাটায় হয়তো ইয়ার চিহ্নটা আছে, মানে কোন জায়গায় কোনটা আছে এটা একটু ধারণা রাখলে পরবর্তীতে কি সহজ হবে। এই সিম্বলটা নিয়ে একটু ধারণা রাখবেন, যদিও এটা আসার সম্ভাবনা বেশি একটা থাকে না। আমরা নতুন আরেকটা স্লাইড নেই। নতুন স্লাইডে এখন কোনটা করব? এটা কি আমরা গতকালকে শিখেছি? এটা দরকার আছে? এটা এটা আমরা একটু দেখি। এটা 3D আছে, ঠিক আছে, কিন্তু এটা যেভাবে আছে আমাদের স্মার্ট আর্টের ভিতরে ওভাবে নেই। ইনসার্টে যাই, স্মার্ট আর্টে যাব, এখান থেকেই হায়ার আইসের ভিতরে এটা পেয়ে যাব। হায়ার আইসের ভিতরে এটা পেয়ে যাব, এই যে এটা না, জাস্ট ওকে ক্লিক করলাম। আচ্ছা ঠিক আছে, কিন্তু এটা আছে বি এর আন্ডারে B1 B2, সি এর আন্ডারে C1 C2, এর আন্ডারে এ এবং বি, মানে সরি বি এবং সি, এইটাই তো আছে তাই না? কিন্তু আমাদের এখানে কি আছে? এটা ধরি এ, এটা ধরি বি, এইটা ধরি সি,
এটা কি B1, এইটা হওয়ার কথা B2, এইটা হচ্ছে C1, C2 কোথায়? এরো সাইন। এই C1 এর শেষে এসে একটা এন্টার দিয়ে C2 লিখে দেই, তাহলেই হয়ে যায়। এটা দেখাইছিলাম না ওয়ার্ডে থাকাকালীন সময়। আচ্ছা, এখন আমরা এটার থিমটা চেঞ্জ করতে চাই। থিমটা বলতে এটার মতো করে 3Dটা আমরা এই গ্রাফিক্স আর্ট স্মার্ট আর্ট স্টাইলে অ্যারোতে ক্লিক করলে এখান থেকে পেয়ে গেলাম একটা, কিন্তু এটার কালারটা এমন, এটার কালার এমন, কিন্তু আমাদের কেমন হয়েছে? আমাদের যেহেতু এমন হয়েছে, আমরা এই স্মার্ট আর্ট ডিজাইনে এসে এই ডিজাইন থেকে, আচ্ছা এই ডিজাইন না, চেঞ্জ কালার থেকে আমরা চেঞ্জ কালার থেকে একটা কালার নিয়ে নিচ্ছি। কোন কালারটা নিলাম? কিন্তু তাও এটার মতো হলো না। হয়তো ওটার মতো কোনো কালার আছে, যদি না থাকে তাহলে এটা কি অ্যাশ কালার, পরের দুইটা একটু ইয়েলো টাইপের। ইয়েলো টাইপটা ঠিক আছে, এটা অ্যাশ টাইপের হবে, তাই তো? এটাকে সিলেক্ট করলাম, ফরম্যাটে এসে শেপ ফিল থেকে অ্যাশ কালার দিয়ে দিতে পারি। তো বাকিগুলোতেও কি পারবো? একসাথে সিলেক্ট করা যায় না, সিলেক্ট করা গেলে সহজেই করে দেওয়া যেত। কোনোটা যদি একটু ডিপ থাকে ডিপ করে দিতে পারবো, নিচেরটা একটু কম ডিপ ছিল, উপর তিনটা বেশি ডিপ, তাই না? সেই অনুযায়ী আমরা করে দিতে পারবো। যেমন এইটা যদি করতে চাই, এটা করতে গেলে একটু ডিপ করে দিলাম, এটা এটাও করে দিলাম ডিপ, এটা একটু ডিপ কালারটা করে দিলাম, নিচেরটা একটু হালকা আছেই, যদি চাই আরো হালকা করতে এই উপরটা দিয়ে দিলাম, হয়ে গেছে। তো এটা পারবো, এটাও কি আমরা জানি সবাই? এটাও পারি। তারপর একটু দেখি কি করা যায়। ইনসার্ট নিউ লেআউট, মানে নিউ স্লাইড। এখানে আমরা ইনসার্টে যাব, স্মার্ট আর্টে যাব, এখানে সাইকেলের ভিতরে বা রিলেশনশিপের ভিতরে পাবো, এটা মনে হয় রিলেশনশিপের ভিতরে। এটা ক্লিক করলাম, এখানে লেখা দেখতে পাচ্ছি কি কি আছে, নলেজ, অ্যাটিটিউড, স্কিল। এটা হচ্ছে নলেজ, নলেজ লিখলাম, এখানে অ্যাটিটিউড লিখলাম, এখানে স্কিল কিভাবে লিখবো? এই অ্যারো সাইনে ক্লিক করে এই যে টেক্সট, এখানে স্কিল লিখলাম, এবং এই যে নিচের টেক্সট যদি এখানে থাকে কম্পিটেন্সি লেখাটা, নিচের টেক্সটটা হবে কি, এই লেখাটা হবে কম্পিটেন্সি। এটার কালার হয়তো এমনই আছে, এটার কালার যদি ভিন্ন থাকতো তাহলে কি করতাম? ফরম্যাটে এসে স্মার্ট আর্ট ডিজাইনে এসে কালারটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারতাম। কালার ভিন্ন থাকলে আমরা কালার ভিন্ন দিয়ে দেবো। যদিও আপনাদের কাছে যে ইয়ে আসবে, কি বলে, যে প্রশ্ন আসবে, মানে টুলস আসবে, সে টুলসে সাদা কালোই আসবে। যদি কালার বলা থাকে প্রশ্নে বলা থাকবে সেটা। আচ্ছা, এরপরে এটা আমরা পারি সবাই মোটামুটি, কিন্তু এটা একটু কঠিন। এটা যে ডাটাটা আছে সেই ডাটা দিয়ে কাজ করতে হবে, এটা আমরা সবাই পারি। এটাও পারি। এটা একটু দেখি আমরা, এটা 40%, এটা 10%, এটা 50%, এবং এই 10% আদার্স হিসাবে 10%-এ আছে। তো এইটা আমরা একটু দেখি, এটা আমি দেখাইনি কাউকে, যদি পারেন তো ভালো। ইনসার্ট চার্ট, পাই চার্ট, পাই চার্টের ভিতরে এই যে চার্টগুলো আছে, এইটা না এটা, এইটা এইটা এটা এইটা হবে, ঠিক আছে। এটা ক্লিক করে ওকে ক্লিক করলাম। এখন এই জায়গাটায় দেখি বলা আছে এটা 40%, এটা 50%, এটা 10%, তিনটা বিষয় আছে। এই 10%কে আলাদাভাবে মেনশন করে দেখানো আছে, তার মানে এখানে তিনটা বিষয় আছে। কিন্তু আমাদের এখানে কয়টা বিষয় দিছে? চারটা। আমরা চারটার একটা ডিলিট করে দিব।
তো 4টার একটা ডিলিট করে দিলেই এমন হয়ে যায়। এখন ফার্স্ট কোনটা সেকেন্ড কোনটা আমরা কি জানি? এই জায়গাটায় এই যে 40, এই 40টা ফার্স্ট মানে প্রথম কোয়ার্টার না সেকেন্ড কোয়ার্টার না থার্ড কোয়ার্টার, আমরা এটা জানি না কেউ। আমরা এই মুহূর্তে জানি না এটা ফার্স্ট কোয়ার্টার না সেকেন্ড কোয়ার্টার। এই পাশের এটা 50 আছে, কিন্তু 50-এর মতো হয়নি, বেশি হয়ে গেছে, বেশি কম হয়েছে, কারণ আমরা ভ্যালুটা চেঞ্জ করিনি, ভ্যালুটা যা ছিল তাই আছে। ভ্যালুটা কত কত আছে? 8, 3.2, 1.4। তো এই যে অংশটা আমরা জানি আমাদের প্রশ্নে এই অংশটা আছে 50%, তা আমার এই অংশটাকে 50 রাখতে হবে, তাই না? তো এই অংশটার ভ্যালু আমরা একটু জাস্ট কারসরটা নিচ্ছি, নেয়ার পরে লেখা দেখা যাচ্ছে যে সেলস প্রিন্ট ফার্স্ট কোয়ার্টার 64%, 8.2 ভ্যালু। তার মানে 8.2 ভ্যালু যেটা, এইটাই তো এইটা। তো 8.2 এর এই ভ্যালুটা এখানে আমরা সরাসরি লিখে দিব 50%। ঠিক আছে, 50% লিখলাম। এইটা 40% লিখে দেখি, সেকেন্ড কোয়ার্টারকে 40, সেকেন্ড কোয়ার্টার 40%, এবং থার্ড কোয়ার্টারকে 10% দিয়ে দিলাম। এখন যদি বাইরে ক্লিক করি এমন দেখাচ্ছে, উল্টো হয়ে গেছে। আচ্ছা, এইটা হচ্ছে 61% দেখাচ্ছে, এটা হচ্ছে 4 ভ্যালু। আচ্ছা, 10% বাইরে ক্লিক করা ছিল না, জাস্ট 50%, 40%, 10%, এই তিনটা ভ্যালু আমরা এখানে দিলাম। এই তিনটা ভ্যালু আমাদের প্রশ্নে থাকবে। প্রশ্নে যদি ভ্যালুটা ঠিকঠাক মতো দেই তাহলে সেই অনুযায়ী এই জায়গাটা এমন হয়ে যাবে। তো এবার কি ঠিক আছে? কিন্তু কালার একটু ভিন্ন আছে, এই নিচের 50%-এর কালার একটু সরিয়ে দেই, এর উপরেরটা যে সরানো আছে এইটা একটু সরিয়ে দেই। এখন নিচেরটার কালার যেহেতু এমন, এই নিচের 50%-এর এই কালারটাকে ধরলাম ফরম্যাট থেকে, শেপ ফিল থেকে, কোন কালার করব? ওইটার মতো একটা কালার করব, কালার করে দিলাম। উপরেরটা যেমন আছে তেমন, এই পাশেটা করব কি ইয়েলো টাইপের একটা কালার, এই পাশের এটা করব কি অ্যাশ টাইপের একটা কালার। হয়ে গেছে ওইটার মতো। এখন এখানে 40% এভাবে দেখাচ্ছে, 50 এভাবে দেখাচ্ছে, 10 এভাবে দেখাচ্ছে, এখানে আদার্স 10% লেখা আছে। এই আদার্স 10% এটা আমরা শেপ নিয়ে লিখে দিতে পারি, কিন্তু বাকিগুলো শেপ নিয়েও লিখতে পারবো, চাইলে এভাবে আমরা দিতেও পারবো। কিভাবে দিব দেখি একটু। এই শেপটা সিলেক্ট করে এই প্লাস সাইনে ক্লিক করলে ডাটা লেভেলটাকে দেখা যায়। ডাটা লেভেল অন করে দিলে এমন দেখায়, অফ করে দিলে এমন দেখায়। তো এই ডাটা লেভেলটাই অন করব, কিন্তু এটা করব হচ্ছে আউটসাইড, আউটসাইড দিব, আউটসাইড দিলাম এন্ড, আউটসাইড এন্ড, কিন্তু আউটসাইড এন্ড দিলে ওইটা কিভাবে আসে, একটা অ্যারো সাইনের মতো দেখাচ্ছে, তা আমাদের তো দেখাচ্ছে না। আমরা এই আউটসাইড থেকে টেনে একটু নিয়ে আসলাম, আচ্ছা টেনে নেওয়া যাচ্ছে না, টেনে নিয়ে আসছি। আচ্ছা এবার দেখালো না, একটু টেনে নিয়ে আসলে ওই রকম একটা সাইন দেখা যায়, এটাকে টেনে নিয়ে আসলে দেখা যাচ্ছে। দুইটাই টেনে নিয়ে আসে, আর বাকিটা যেভাবে আছে সেভাবেই থাকুক। টেনে নিয়ে আসলে হয়ে যায় এরকম। আর এই 10% এটা ভিতরে টেনে নিয়ে ভিতরে দেই, সমস্যা আছে? এটাও ভিতরে, যেহেতু এটাও টেনে নিয়ে ভিতরে দিচ্ছি। এই যে 10%, এইখানে 10%টার পরিবর্তে লেখা আছে আদার্স 10%, আমরা এইটাকেই এই জায়গাটুকুতে লিখে দিতে পারি। হয়ে গেছে? বুঝতে পারছি এটা?
একটু ঘাটাঘাটি করলেই হয়ে যাবে। পরে এটা কি দেখবো, এটা দেখেন একটু, এটা 5টা মাথা, এটাও 5টা, এটা 3টা, এই 3টা আমরা দেখেছি। 5টার গুলো আমাদের তেমন কিছু দেখার নাই। 5টা স্টারের আছে, 4টা স্টারের আছে, আমরা একটু এটা দেখি। তাও নিউ স্লাইডে গেলাম, 5টারটা, 3টারটা, 4টাটা সবটাই দেখবো। একটা করতে পারলে সেটা ডুপ্লিকেট করলে বিভিন্ন রকম ভাবে করা যায়। আমরা প্রথম 3টারটাই করি, 3টাটা না 4টারটা করি। এই স্টার নিলাম, স্টার নিলাম, ইনসার্ট দিয়ে আমরা আরেকটা ট্রাপিজিয়াম নিলাম স্টান হিসাবে। স্টানটাকে কি কালো করে দিব, পিছনে পাঠাবো, একটু মাথাটা চিকন করে দিই। ওইটার মতো করব না, এটা দেখতে আমার কাছে ভালো লাগে না। আপনাদের কাছে ভালো লাগে? মানে এদিকে একদম বেশি মোটা হয়ে গেছে না, তা আমরা অত মোটা রাখবো না, চাইলে একটু মোটা রাখতে পারি কিন্তু অতটা না। ঠিক আছে, এখন এটা চাইলে একটু বড় করতে পারি। ওকে, এখন এটাকে আমরা অ্যানিমেশন থেকে স্পিন অ্যানিমেশন দিলাম। কোনটা? এটা কালার কি দেখা যাচ্ছে? একই রকম। ঠিক আছে, কালার। আচ্ছা, এটা গেল। এখন আর একটা করি, স্ট্যান্ডটা অন্তত নিয়ে যাই, তাই নাকি? এইখানে কি করব, 5 পাখার একটা নিব। হ্যাঁ, 5টা পাখার স্টার নিব। হয়েছে? এটার মতো কালার ওটা করে দেই। হয়েছে? আচ্ছা, এবার এটা করব কি 3 পাখা। 3 পাখা করার জন্য একটু ট্রিকি অবলম্বন করা লাগে, যেটা হলো আমরা জানি এই হচ্ছে আমার 1 পাখা। দেখি এটার সাথে মিলছে কিনা, মোটামুটি হয়েছে তাই তো। ধরি এটাই 1 পাখা। কালারটা, এটা কালার একটু ভিন্ন কালার দিয়ে দেই, দিলাম পার্পল কালার, আউটলাইনটা বাদ দিয়ে দিলাম। এই হচ্ছে একটা, এটাকে ডুপ্লিকেট করে বরাবর নিচে এখানে রাখবো। এটা সরাই রাখি আপাতত, বরাবর নিচে রাখে দুইটাকে গ্রুপ করলাম। গ্রুপ করে নিচেরটার কালার গ্রুপ করে ফেলেছি। এখন কালার যদি চেঞ্জ করতে যাই, ফিল চেঞ্জ করি, ফিল যদি চেঞ্জ করি তাহলে কি দুইটার ফিল চেঞ্জ। এটাকে আর একটা ক্লিক করলে এবার ফিল বাদ দিলে ওই একটার ফিল বাদ হবে। এটাকে ডুপ্লিকেট করলাম, আর একটা ডুপ্লিকেট করলাম। এটাকে করব কত পার্সেন্ট? 120%। 120, এটাকে করব 240, এবং একটা ওভাল শেপ নিয়ে এদেরকে একটু মিলাই দিব। এই ওভাল শেপটা নিলাম। ওভাল শেপটার কালারটা কি হবে? ওই আগেরটার কালার, তাই নাকি? আগেরটার কালার আমি ফরম্যাট পয়েন্টার থেকে নিয়ে আসলাম। আরে হইল না, যাক, ফরম্যাট পয়েন্টার লাগবে না, আমরা শেপ ফরম্যাট থেকে এই জায়গা থেকে পার্পল কালারটা নিয়ে নিলাম, আউটলাইন বাদ দিয়ে দেব। তো এই মুহূর্তে একটা শেপ, একটা শেপ, একটা টোটাল 4টা শেপ, তাই নাকি? 4টা শেপ সিলেক্ট করব। 4টা শেপ সিলেক্ট করে অ্যালাইন থেকে সেন্টার, অ্যালাইন থেকে মিডল, কন্ট্রোল জি। এখন আমরা স্টানের মতো করে দেই, আর এটাকে এই জায়গাটায় রাখি। এখন এটাই অ্যানিমেশন দিয়েছিলাম, স্পিন অ্যানিমেশন, এটাও দিতে হবে, এটাও দিতে হবে। তো অ্যানিমেশন একটা যেহেতু দেয়া আছে,
অ্যানিমেশন পেইন্টার থেকে ক্লিক করে এটা দিয়ে দিলাম, আবার অ্যানিমেশন পেইন্টার ক্লিক করে এটা দিয়ে দিলাম, হয়ে গেল। এই তিনটাই অ্যানিমেশন এখন আছে, তিনটাকেই সিলেক্ট করলাম। অন ক্লিকের পরিবর্তে উইথ প্রিভিয়াস দিলাম, উইথ প্রিভিয়াস দিল, সরি আফটার প্রিভিয়াস হয়ে গেছে, উইথ প্রিভিয়াস দিলাম তিনোটায়। এখন তিনোটাই সিলেক্ট করা থাকা অবস্থায় অ্যানিমেশন প্যান থেকে তিনটা সিলেক্ট করার এই অ্যারো সাইন থেকে টাইমিং, টাইমিং থেকে আমরা আনটিল নেক্সট স্লাইড করে দিলাম, ওকে ক্লিক করে দিলাম। এখন এটাকে একটু উল্টো ঘুরাবো, মানে এটাও ডানে ঘুরতেছে, এটাও ডানে ঘুরতেছে, এটা একটু বাইরে ঘুরাবো প্রয়োজনে, কাউন্টার ক্লকওয়াইজ করে দিলাম। তো এখন যদি এটা স্লাইড শো প্রিভিউ করি কেমন দেখায় একটু দেখি। স্লাইড শো জাস্ট প্রিভিউ করলাম, এমন দেখাচ্ছে, যেটুকু হচ্ছে একটু বাঁকা হচ্ছে, এই তো হোক, কোনো সমস্যা নেই। উল্টা দিকে না, 5টা স্টার, তো এই জন্য 5টা স্টার যদি আমরা এই 3 স্টার যেভাবে করেছি এটার মতো করে 5টা করতাম তাহলে সুন্দর হইতো, তাহলে সুন্দর হইতো। আর 5টা যদি করতাম আর এটার থেকেও সুন্দর করতে যাই তাহলে কি করতে হবে, তখন তখন 360 ডিগ্রি ভাগ 5 দিয়ে যে হয় ডিগ্রি হয় 72 ডিগ্রি পর পর এক একটা পাখা যাবে, বুঝতে পারছেন? টাইমিং, আচ্ছা আমরা আর একটা পাখা তৈরি করি তারপর টাইমিং এ যাই। খুশিতে খুশিতে করব আমি এখন। আচ্ছা 5টা পাখাই করব এবার। শেপ, নো আউটলাইন, কালার দেব এটা, ডুপ্লিকেট করে ওই একই জায়গায় রাখলাম। এটাকে শেপ ফিলটা নো ফিল করে দিলাম, না বাঁকাতেরা করা যাবে না। এই যেটা হয়েছে 5টাকে কপি করে নেই, হয়েছে 5টা। এই 5টার এটা হচ্ছে 72 ডিগ্রি অ্যাঙ্গেল, 72, পরেরটা 144, তারপরেরটা 106, 144 আমরা শেষ করে ফেলছি, 106 কেন আমরা দেখি একটু। প্রথমটা 72 ছিল, পরেরটা আরো 72 যোগ হয়ে এটা হয়েছে, পরেরটা আরো 72 যোগ হয়ে 216 হবে, তার মানে এইটা করব 216, আর তারপরেরটা তার সাথে আরো 72 যোগ হবে 288 হবে, পরেরটা এটা 288। 5টা হয়ে গেল। একটা ওভাল শেপ নিব, ছোটই নিলাম, কালার দিলাম, আউটলাইনটাকে বাদ দিলাম। এখন এখানে এই একটা শেপ, এই একটা, প্রত্যেকটা শেপ একটু দূরে দূরেই রাখি, সিলেক্ট করতে অসুবিধা হবে না তাহলে, তাই নাকি? সব কয়টা শেপ সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডল, কন্ট্রোল জি। এটা কি ওই 5টার থেকে ভালো হয়েছে না? মানে এটা একেবারে সমান, মানে সব দিকে সমানভাবে হয়েছে। স্টানটা কোন কালার দিব? এখন এটাকে স্পিন অ্যানিমেশন দেই নাকি? অ্যানিমেশন স্পিন সমানভাবে ঘুরতেছে এবার। আচ্ছা এখন এটাকে আমরা অন ক্লিকের পরিবর্তে উইথ প্রিভিয়াস থাকুক, এটাকে ঘোরাবো অনেক সময় ধরে, যে কারণে আমরা অ্যানিমেশন প্যান ক্লিক করব এবং অ্যানিমেশন প্যানের এই জায়গা থেকে অ্যারো সাইনে ক্লিক করে টাইমিংয়ে যেতে হবে। এইটাই মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়। এইখানে রিপিট আছে,
এই টাইমিং এর ভিতর রিপিটটা পাওয়া যাবে। এটা আনটিল অফ দ্য নেক্সট স্লাইড ক্লিক করে ওকে ক্লিক করে দিলে এখন এই মুহূর্তে আমি স্লাইড শো করলে এটা কন্টিনিউয়াসলি ঘুরতেই থাকবে, নেক্সট পেজে না যাওয়া পর্যন্ত এটা ঘুরতেই থাকবে। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে টাইমিংটা আবার আমরা এই শেপ ফরম্যাটে থাকা অবস্থায় আমরা কিছুই পাবো না, অ্যানিমেশনে গিয়ে পাবো। অ্যানিমেশনে গিয়ে এই অ্যানিমেশন প্যান এটাকে অন করতে হবে। এটা অন করলে এই পাশে অ্যানিমেশন প্যানটা চালু হয়। যদিও টাইমিং অপশনটা এখানে দেখা যায়, ডিউরেশন কত সময় ধরে ঘুরবে। যদি সময় ধরে ঘোরার কথা বলে তাহলে এখানে আমরা সময়টা দিয়ে দিব। কোনটা? এই ট্রানজিশন, এটা আচ্ছা ট্রানজিশনটা আমরা দেখতেছি একটু পরে। আমরা এটা আনলিমিটেড টাইমের জন্য ঘোরানো বুঝতেছি। এটা অ্যানিমেশনের ভিতরে অ্যানিমেশন প্যানের এই জায়গায় এসে টাইমিং এর ভিতরে পাবো। এটা হচ্ছে অ্যানিমেশনের টাইমিং, নট স্লাইড টাইমিং। ঠিক আছে, এখন আমরা স্লাইড টাইমিংটা যদি দেখি, একটা স্লাইড থেকে পরের স্লাইডে যাবে, তারপরের স্লাইডে যাবে, এটা কত সেকেন্ড পর পর যাবে। এটা করার জন্য আমাদের যেতে হবে ট্রানজিশনে এসে এই পাশে টাইমিং এর একটা ব্যাপার আছে। এটা হচ্ছে অন মাউস ক্লিক, এটার পরিবর্তে আফটার করে দিতে পারি 1 সেকেন্ড নাকি 2 সেকেন্ড, এটা বাড়াই কমাই দিতে পারি। যদি 2 সেকেন্ড দিয়ে দেই 2, এবং অ্যাপ্লাই টু অল ক্লিক করলাম কিন্তু কোনো ট্রানজিশন দেইলাম মানে দি নাই, সেক্ষেত্রেও কিন্তু 2 সেকেন্ড পর পর পরিবর্তন হতে থাকবে। 2 সেকেন্ড পর পর পরিবর্তন হচ্ছে কিন্তু এবার, কিন্তু কোনো ইফেক্ট দেখা যাচ্ছে না, কারণ আমরা কোনো ইফেক্ট দেইনি। ইফেক্ট দিলে তাহলে দেখা যেত। এটা একটা ভিডিওর মতো হয়ে গেল উইদাউট ইফেক্ট। আচ্ছা, তো আমরা যদি কোনো ইফেক্ট দিতে চাই তাহলে ট্রানজিশনে গিয়ে সেই ইফেক্টটাকে সিলেক্ট করে দেব, কোন ইফেক্ট দেব। এটা যদি দেই তাহলে এটা ওয়াইপ ইফেক্টটাই বেশি থাকে। অ্যাপ্লাই টু অল ক্লিক করে দিলে প্রত্যেকটাই ইফেক্ট হয়ে গেল ওয়াইপ। আচ্ছা, নতুন আরেকটা স্লাইড নেই, আমরা দেখি আরো কিছু। নতুন স্লাইডে এইটা আমরা একটু দেখবো না এখন। এটা কি? এটা মূলত দেখে মনে হচ্ছে যে দুই পাশে দুইটা বৃত্ত আর একটা বড় বৃত্তর চারপাশে আছে। এটার কাজ হচ্ছে এই বৃত্তটা এরকম ঘুরবে, এই বৃত্তের চারপাশে ঘুরবে, আর এটাও এরকম চারপাশ দিয়ে ঘুরবে। ঠিক আছে, তো যেহেতু ঘুরবে এটা আমাদের করতে হবে। তো ইম্পর্টেন্ট ব্যাপার না এটা। ইনসার্ট শেপ, ওভাল শেপ নিলাম, একটা ওভাল শেপ পারি সবাই নিতে। নো ফিল করব, আউটলাইনটাকে একটু মোটা করব নাকি? আরো একটা, এটাকে ডুপ্লিকেট করে কন্ট্রোল শিফট চেপে ধরে ছোট করে নিলাম। বুঝছি, হয়তো আরো ওটার থেকে আমাদেরটা মোটা বেশি হয়ে গেছে। মোটা হলেও দেখতে ভালো লাগতেছে, এত চিকন উপর এত একটা বড় বৃত্ত কেমনে যায় না। আমরা এই বৃত্তটা এখন তৈরি করব এই জায়গাটায়। ইনসার্ট শেপ, ওভাল শেপ, এখানে একটা শেপ নিয়ে এখানে দিয়ে দিলাম। শেপটার কালারটা একটু ভিন্ন দিয়ে দেই, আউটলাইনটা বাদ দিয়ে দেই। এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এই জায়গাটা নিয়ে আসলাম। বুঝছি, এখন এই শেপটাকে ঘুরাবো এরকমের। আগে এটাকে ঘুরাই, এটা ক্লিক করে অ্যানিমেশনে যাব। এখন কি অ্যানিমেশন দেবো? স্পিন দিব? কোনটা দিব? গ্লো দিলে হবে? এটা দিলে হবে? ডার্কেন দিলে হবে? এখান থেকে ফেড দিলে হবে? এখানের কোনো কিছু স্পিন দিলেও হবে না, তার মানে ফ্লাই ইন দিলেও হবে না। কি দিব? এটার জন্য দিব হচ্ছে এই সব অ্যানিমেশনের মধ্যে এইটা দেখতে পাচ্ছি, নামই হচ্ছে শেপ অ্যানিমেশন। ক্লিক করলাম, এখন এটা ঘুরতেছে। তো এই যে একটা দাগ দেখাচ্ছে এই দাগের বরাবর, কিন্তু আমরা তো ঘোরাতে চাই বৃত্তের চারপাশের বরাবর। এটা কিভাবে করব? এই যে চিহ্নটা দেখা যাচ্ছে, এই চিহ্নটাকে টেনে আমাদের বৃত্ত বরাবর রেখে দেব। এখন এই দেখেন, এই বৃত্ত বরাবর আনলাম, এই পাশে এই পাশটা বৃত্ত বরাবর আনলাম, কিন্তু চলে যাচ্ছে। এমন হতে পারে এই বৃত্ত বরাবর নিলাম, এটাও বৃত্ত বরাবর না, এইটুকু নিলাম প্রয়োজনে, কিন্তু তাও সরে যাচ্ছে।
দেখেন একটু, আমি এই বৃত্ত বরাবর এনে ছেড়ে দিলাম, এটাও বৃত্ত বরাবর এনে ছেড়ে দিলে থাকার কথা না? যেহেতু থাকতেছে না, আমাদের কিবোর্ডের অ্যারো সাইন দিয়ে আস্তে আস্তে নিয়ে যাই। বুঝছি? বসছে ঠিকঠাক মতো? যেটুকু বসছে এনাফ। এই মুহূর্তে যদি প্রিভিউ ক্লিক করি, ঘুরতেছে? এটাকেও এখন ঘোরাতে হবে একইভাবে, শেপ অ্যানিমেশন, এটা ঘুরতেছে এইভাবে। তো এটাকে এদিকে নিতে হবে, ওইটার সাথে মিলাতে হবে, তাই নাকি? হয়তো এটা দেখবেন একবারেই মিলে গেছে, এটার কিছু করতে হয় না। এখন একটু প্রিভিউ করি, দেখি এটা মিলছে, এরপর এটা ঘুরছে। আমি চাই দুইটা একসাথে ঘুরুক। এটা কিভাবে করব? দুইটা অ্যানিমেশন সিলেক্ট করে, অথবা অ্যানিমেশন প্যানে আছে এই দুইটা অ্যানিমেশনই কিন্তু এখান থেকে সিলেক্ট করা যায়। দুইটা অ্যানিমেশন সিলেক্ট করে উইথ প্রিভিয়াস করে দিলাম। এবার একটু প্রিভিউ করি, একসাথে ঘুরতেছে, কিন্তু এবার আমরা চাই একটা ডানে ঘুরবে একটা বাঁয়ে ঘুরবে। তার মানে আমার এই উপরেরটা ডানে ঘুরবে কিন্তু নিচেরটা উল্টো ঘুরবে। এখন উল্টো ঘুরতে গেলে আমরা ইফেক্ট অপশন থেকে আমরা পাই, আগের বার জানতাম, তাই নাকি? তো এবার কি ইফেক্ট অপশনে গিয়ে ওটা আছে? ওটা নাই। এখানে আছে কি, সার্কেল ওয়াইজ ঘুরবে, ডায়মন্ড ওয়াইজ ঘুরবে, ইকুয়াল ট্রায়াঙ্গেল অনুযায়ী ঘুরবে। এই যে বিষয়গুলো আছে, হ্যাঁ, আমরা ভিডিও অনেক সময় ভিডিও করে রিভার্স করি না? ভিডিও এডিট করেছেন কেউ? রিভার্স করার ব্যাপারটা জানেন না? অনেক অনেক ফানি ভিডিও দেখেন না, যে একজনের টাকা দিচ্ছে, ফালাই দিচ্ছে এরকম, কিন্তু রিভার্স করার ফলে ওটা কি হাতে উঠে আসছে এরকম, ওগুলো রিভার্স ভিডিও দেখেন না? তো তেমনি এটা এভাবে ঘুরতেছে, এটাকে রিভার্স করে দেই, তাহলেও তো হয়ে যায়। জাস্ট এই ইফেক্ট অপশনে যত অপশন পাবো সেটা ওই শেপ অনুযায়ী ঘুরে, এটা সার্কেল অনুযায়ী ঘুরে, এটা ডায়মন্ড অনুযায়ী ঘুরে, এটা ইকুয়াল অনুযায়ী ঘুরে, ট্রায়াঙ্গেল অনুযায়ী। তো এগুলো আমরা ট্রায়াঙ্গেল অনুযায়ী ঘোরাতে চাইলে তখন এগুলো ব্যবহার করব। হেক্সাগন অনুযায়ী ঘোরাতে গেলে এরকম ব্যবহার করব। যদি আমরা নতুন একটা শেপ নিয়ে আমরা দেখিই, নতুন একটা স্লাইড নেই, স্লাইড নিয়ে এখানে একটা ট্রায়াঙ্গেল অ্যাড করলাম, ইনসার্ট শেপ ট্রায়াঙ্গেল, আমরা ফিলটাকে বাদ দিয়ে দিলাম। এবার চাই আমরা ট্রায়াঙ্গেল থেকে ঘোরাতে, ট্রায়াঙ্গেল থেকে ঘোরাতে চাই, এই লাইন বরাবর ঘুরতে ঘুরতে যাবে। তো এক্ষেত্রেও আমরা শেপ অ্যানিমেশনটাই ব্যবহার করব। অ্যানিমেশনে গিয়ে ওই শেপ অ্যানিমেশন, এবং এই শেপটা এখন ঘুরতেছে এইভাবে, এই ইফেক্ট থেকে করে দিলাম ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলটা কোন মাপে হয়েছে? এই ট্রায়াঙ্গেলটা আমি আমার মতো নিয়ে নিচ্ছি। এবার যদি আমরা প্রিভিউ করি, এটা ট্রায়াঙ্গেল অনুযায়ী ঘুরতেছে। যদি এটা ট্রায়াঙ্গেল অনুযায়ী না ঘুরিয়ে অন্য কোনো অনুযায়ী ঘুরাই, হেক্সাগন, অক্টাগন, তাহলে ওই অনুযায়ী অক্টাগন অনুযায়ী ঘুরবে। তো এটা এই জায়গায় সেই ইফেক্টগুলো আছে। তো এটা আমাদের এই মুহূর্তে দরকার নাই, আমরা আগের শেপেই চলে আসি। আমাদের এই শেপের সার্কেল অনুযায়ী আছে, কিন্তু সবার শেষে যদি চলে যাই তাহলে রিভার্স পাথ ডিরেকশনটা পাবো। এবার কি উল্টো ঘুরতেছে? এবার যদি আমরা প্রিভিউ করি তাহলে কি দুইটা দুই দিকে ঘুরতেছে? হ্যাঁ, জাস্ট ইফেক্ট অপশন থেকে সব শেষে রিভার্স করে দিলাম। স্যার ইয়ার ভিতরে ইয়ার মতন করা যাবে, ওই পৃথিবী যেরকম ঘুরে নিজেও ঘুরে আবার চতুর্দিক দিয়েও ঘুরে, ওরকম করা যাবে? না, ওটা করা যাবে না। আচ্ছা, এর পরের স্লাইডটা আমরা দেখি। এই স্লাইডটা আছে একটা ইমোজি আর একটা সিঁড়ির মতো, তাই না? এই ইমোজিটা সিঁড়ি থেকে লাফিয়ে লাফিয়ে এখানে আসবে। আর একটু ইন্টারেস্টিং না ব্যাপারটা? আমরা আগে সিঁড়িটা তৈরি করি, তারপর ইমোজি তৈরি করব। নতুন একটা স্লাইড নিলাম, ইনসার্ট শেপ, কোন শেপটা নিব? লাইন শেপ স্যার। লাইন শেপ একটা নিব। একটা যদি নেই তাহলে এটাকে ডুপ্লিকেট করে তারপরে অন্যদিকে ঘোরাতে হবে, তাই নাকি? এদিকে ঘোরাতে হবে, এরপরে এটাকে ডুপ্লিকেট করে এই জায়গাটায় নিতে হবে। এভাবে আমরা নিতে পারি চাইলে,
কিন্তু এটা অনেক সময়ের ব্যাপার না? আমাদের তো আরো সহজ শেপ আছে। এই যে শেপটা আছে, এই শেপটা আছে, এটাকে ডুপ্লিকেট করলাম, এই জায়গাটায় দিলাম, আবার ডুপ্লিকেট করলাম, হয়ে গেল। সব কয়টার কালার যদি একটু বড় করতে চাই, মোটা করতে চাই, তাহলে সব কয়টা সিলেক্ট করে শেপ ফরম্যাট থেকে কালারটা চেঞ্জ করে দিব, আউটলাইনটাকে একটু, হয়ে গেছে সিঁড়ি আমাদের। জি স্যার। শেষেরটা একটু বড় করি, অথবা নাও করতে পারি। বুঝছি তো সিঁড়ি কেমনই হয়। জি স্যার। এখন ইনসার্ট একটা ইমোজি, কি সমস্যা ওখানে? ভাঙা যায় না কেন? করলে কি হয়? আচ্ছা, ইমোজি আমরা নিব, ইমোজি যদি থাকে নিব, না থাকলে যে কোনো একটা শেপকে নিব। একটা ইমোজি আছে, এই ইমোজিটা হয়তো ওটার মতো দেখতে হচ্ছে না, কিন্তু যেমনই হোক ধরে নিচ্ছি ওইটাই। এটা ফিলটা চেঞ্জ, নো ফিল করে দিলে হয়তো ওটার মতো দেখাবে। আর আউটলাইনটা একটু মোটা করে দিতে পারি, হয়ে গেছে। জি স্যার। এই ইমোজিটাকে আমরা এই অনুযায়ী ঘুরাবো। এটার ভিতর কি অ্যানিমেশন দিব? যেহেতু এরকম কোনো অ্যানিমেশন নাই, ড্রপ আছে না? এটা হচ্ছে আমরা যাই অ্যানিমেশনে, এই অ্যারো সাইনে ক্লিক করে সব দেখতে থাকি। এখান থেকে লাইন অ্যানিমেশন আছে, লাইন অ্যানিমেশনের কাজ কি? ওই লাইন বরাবর চলে আসবে। এরপরে লাইন অ্যানিমেশনের বাদ দিয়ে এই আর্ক অ্যানিমেশন আর্কের মতো করে যাবে, এই টার্ন অ্যানিমেশন টার্নের মতো করে এভাবে যাবে। কিন্তু আমি তো এগুলো চাই না, আমি শেপটাও চাই না, লুপটাও চাই না, লুপটা এমন হবে। তো আমি এগুলো কিছু চাই না, আমি চাই কাস্টম পাথ। কাস্টম পাথের যেটা দেখা যায় এটা কাস্টম পাথ, একটা প্লাস সাইন দেখা যাচ্ছে, এইখানে চেপে ধরে আমি যেখান থেকে যেটুকু নিব এই পর্যন্তই আনলাম, এখানে এসে ডাবল ক্লিক করে ছেড়ে দেব। টাইমিং আমরা কমাতে বাড়াতে পারি, এটা পরে করব। আমরা অ্যানিমেশনটাকে রিমুভ করি আগে, তারপর আবার দেখি। এই মুহূর্তে কোনো অ্যানিমেশন নাই, এইটাই সিলেক্ট থাকা অবস্থায় কাস্টম পাথ ব্যবহার করব। কাস্টম পাথ প্লাস সাইন দেখা যাচ্ছে, এখান থেকে প্লাস সাইনটা এই লাভ দিয়ে পড়লো, এখানে এসে আবার লাভ দিল। আমি যেভাবে নিচ্ছি এখানে এসে ডাবল ক্লিক করব, ওইভাবেই হবে। এখন টাইমিং এর ব্যাপারটা যদি আসি, ডিউরেশন 2 সেকেন্ড, যদি 3 সেকেন্ড করে দেই তাহলে কি 3 সেকেন্ড ধরে যাবে। যদি এটা 5 সেকেন্ড করে দেই, তো এটা এটা দেখার বিষয় না, আমরা দিতে পারি কিনা কাস্টম অ্যানিমেশন, এটাই হচ্ছে মূল বিষয়। আমরা কেটাও পারবো তাহলে। এবং এই যে চিহ্ন, আমরা যেভাবে মাউসটা নিয়েছিলাম সেখানে একটা চিহ্ন দেখা যাচ্ছে, যদিও প্রিভিউ করার সময় এই চিহ্নটা দেখা যাবে না, প্রিভিউ করার সময় এই চিহ্ন দেখা যাবে না, বুঝতে পারছেন? তো এরপরে কি আর কোনো শেপ আছে দেখি তো, আর কোনো স্লাইড আছে কিনা। একটা ভিডিও অ্যাড করা, ভিডিও আমরা জানি, একটা স্ক্রিনশট অ্যাড করা এবং ট্রান্সপারেন্সি কমানো, আমরা এটাও জানি। থ্যাংক ইউ আমরা জানি। তার মানে এখানে যে কয়টা স্লাইড ছিল সব কয়টা আমরা দেখলাম, তাই নাকি? তার মধ্যে ইম্পর্টেন্ট যে স্লাইডটা, এটা বলা যায় এটাকে, এই স্লাইডটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর একটা স্লাইড হচ্ছে এইটা, এই দুইটা। তা আমরা সবকটাই মনে হয় পারবো। আমি এই সাজেশনটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, এটা দেখে সবটা করতে হবে। তো এইটাও আমরা একটু করা দেখাই এখন, ঠিক আছে? এটা দেখানোর জন্য আমাদের ওই ডাটাটা লাগবে, ডাটাটা তো এখানে নাই। কি করব? ইনসার্ট চার্ট নাকি? চার্ট থেকে কি চার্ট আমরা জানি, কি চার্ট? 3D কলাম চার্ট, ক্লোজ চার্ট, কলাম চার্ট। এটা ক্লিক করলাম, আমার কাছে যে ফাইলটা আসলো, এই ফাইলটাই মূলত কাজটা করব। ফাইলটা একটু জুম দিয়ে দেখাই সবাইকে। এই ফাইলে কলাম আছে 3টে দিকে, আর এদিকে
ক্যাটাগরি আছে 4টা, কিন্তু আমাদের যে ফাইলটা ছিল, যেটা ডকুমেন্টস মানে আমাদের যে প্রশ্নে থাকবে, সেখানে কলাম হচ্ছে 4টা আর রো হচ্ছে 3টা, এবং 10, 20, 30, 40 এভাবে করে লেখা আছে। তো আমাদের এই জায়গাটায় এটা 10, 20, 30 আর একটা হলে 40 লাগবে। তো এই 3টার মধ্যে যে কোনো একটা জায়গায় আর একটা ইনসার্ট করব। রাইট ক্লিক করে ইনসার্ট, অথবা রাইট ক্লিক করে ইনসার্ট না করলেও হবে, কন্ট্রোল প্লাস ক্লিক করলেও হবে। কন্ট্রোল প্লাস করলে এক্সেলে যেমন একটা শিট একটা কলাম অ্যাড হয়, এই পাশ থেকে কন্ট্রোল মাইনাস ক্লিক করলে একটা বিয়োগ হবে। আমরা এটাও করতে পারি। এখন এইগুলোর নাম পরিবর্তন করব। এটার নাম হচ্ছে 10 মিনিট, সেই অনুযায়ী এটার নাম হচ্ছে 20 মিনিট, এটার নাম হচ্ছে 30 মিনিট, এটা হচ্ছে 40 মিনিট। এটার নাম কি? টেক্সট অনলি। গ্রাফিক্স অ্যানিমেশন। ভ্যালু কি দেব? আমাদের এখানে যে ভ্যালু আছে 1, 3, 8, 12, তারপরে 0, 2, 5, 9, 0, 2, 5, 9, 0, 1, 3, 5। এই হচ্ছে আমাদের ভ্যালু। হ্যাঁ, কোনটা? ওই যে হ্যাঁ 3, 2, 1, এটা 2 হবে। আচ্ছা যাক, এইটুকু আমাদের যে ডাটা থাকবে সেই ডাটা অনুযায়ী করব, করার পর ক্লোজ ক্লিক করে দেব। তো আমরা দেখতে পাচ্ছি এমন হয়েছে, কিন্তু আমাদের মেইন ফাইলে হয়েছে কেমন এরকমের। তো যে কারণে এই ফিল্টার বাটনে ক্লিক করে, ফিল্টার বাটন ক্লিক করে সিলেক্ট ডাটায় ক্লিক করে আমরা এই যে সিলেক্ট ডাটা সোর্সটা চালু হবে, এটাই সুইচ রো কলাম, এটা একটা ক্লিক করে ওকে ক্লিক করে দেব, এবং বাকি সব ক্লোজ করে ক্লিক করে দেব। তাহলে এরকম একটা এক্সেল ফাইল তৈরি হয়ে যাবে। এই এক্সেল ফাইলের টেক্সট গ্রাফিক্স অ্যানিমেশন, এটাকে যদি আমরা সামনে নিতে চাই তাহলে লিজেন্ডে ক্লিক করে রাইট। আমরা যদি গ্রিড লাইনটা বাদ দিতে চাই তাহলে গ্রিড লাইন অফ করে দিব। এখানে যদি এই অ্যাক্সিস নামের একটা অন আছে, এইটা যদি থাকতে বলে আমরা রাখবো, না থাকতে বললে আমরা উঠাই দেব। অ্যাক্সেস কি করে স্যার? এই অ্যাক্সেসটা এই যে উপরে 2, 4, 6, 8, 12 এই পর্যন্ত দেখায়। যদি থাকে তাহলে টিক দিব, না থাকলে না। অ্যাক্সেস টাইটেল যদি অ্যাড করতে বলে তাহলে অ্যাক্সেস টাইটেলে টিক দিব। টিক দিলে অ্যাক্সেস টাইটেল দেখাচ্ছে, এই পাশে একটা দেখাচ্ছে, এ পাশে একটা দেখাচ্ছে, যদি থাকে। আর যদি না থাকে তাহলে কি দরকার আছে? তাহলে দরকার নাই। যদি লিজেন্ড বন্ধ করে দিতে বলে লিজেন্ড বন্ধ, অন করতে বললে অন, ডাটা লেভেলটাকে অন করতে বলে ডাটা লেভেল অন করে দেব। ডাটা লেভেল অন করলে নিচে এমন দেখায়। ডাটা লেভেল যদি অন করার পরে নো লিজেন্ড কি, এটার লিজেন্ড কি এভাবে দেখাবে। তো আমরা এটা আপাতত অফ করে দেই, এমনটাই থাকে। চার্টের আরও অনেক কাজ আছে, অনেক কাজ করা যায়, তবে এই যেটুকু কাজ করেছি এটুকুই এনাফ। তো আমাদের এখানে যে কয়টা স্লাইড আছে সব কয়টা কি আমরা তাহলে পারি? এই স্লাইড কয়টা আমি ফাইল দিয়ে দিচ্ছি এই মুহূর্তে আপনাদের গ্রুপে, আপনারা এটা দেখে এখন করবেন সবাই।